বাড়লো কি করে? ওষুধ খাওনি? মার ওষুধ তো সকালেই শেষ, তুমি না বলে গেলে আনবে। মিছিমিছি চাকরিটা ছেড়ে দিয়ে তুই কি করলি মা? ঠিকই করেছি মা, দরকার হলে অভাবের কঠিন চাপে ভেঙে যাব, তবু অর্থের মোহে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মদ খাবো না। রাখুন মা, আমি তো আপনার ছেলেরই মতো। রাখুন রাখুন। না, আপনি এখানে ঠিকানা পেলেন কোত্থেকে? অফিসে, আপনার অফিস থেকে এনেছি। কেন এসেছেন? আপনি এতটা সেন্টিমেন্টাল জানতাম না। তুচ্ছ একটা ব্যাপার নিয়ে মনে এতটা কষ্ট পাবেন, চাকরি ছেড়ে দেবেন, বিশ্বাস করুন এতটা জানতে পারলে আমি কিছুতেই ও কথা বলতাম না। আমি সত্যি অনুতপ্ত, আপনার সাংঘাতিক ক্ষতি করে দিয়েছি। তাই ক্ষতিটা পুষিয়ে দিতে এসেছেন না? কোন সাহসে আপনি আমাদের দয়া দেখাতে এসেছেন? এটাকে দয়া ভাবছেন কেন? মানুষ মানুষকে ভালোবাসে, সাহায্য করে। দুনিয়ায় আপনার সাহায্য নেবার লোক আরো আছে, এখানে কেন? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো দয়ার ভিখিরি নই। যান, চলে যান। আপনি না শিল্পী? ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন আর সবাইকে মনে করেন পশু। এত ছোট মন আপনার। ঠিক এত ভালো ছেলে আর তুই তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি মা? উনি বাড়ি ছিলেন আপু, উনি ডাক্তার ডেকে এনে মাকে দেখিয়েছেন, মার ওষুধপত্র ফলমূল সব কিনে এনেছেন। আজকাল নিজের পিঠের ছেলেও যা করে না। এখনো পর্যন্ত কিছু মুখে দেবার সময়ই পাইনি বেচারা। না মা, কাজটা তুই মোটেও ভালো করিসনি। কালই যে ওর কাছে ক্ষমা চাইবি। কি রে, কথা বলছিস না কেন? আপনি না শিল্পী? ভাবতাম শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন